লাইট আছে? তুমি আমাদের সাথে ধীরে ধীরে বলুন। আমাদের অভিযোগ বিভিন্ন ফান্ডের টাকা বিভিন্ন কাজের ক্ষতি হয়। বিগত দিনে যে কাজ হয়েছে 21-22, 22-23, 23-24, 24-25 এই অর্থবর্ষে যে কাজ হয়েছে আমার কাছে পুরো ফাইল আমরা তুলেছি। এই ফাইল আমাদের কাছে আছে, কিন্তু এই ফাইল অনুযায়ী যে প্রশ্নগুলো আমরা প্রধান সাহেবকে করেছি সদ উত্তর আমরা পাইনি। প্রত্যেকটা বিষয় প্রধান ইগনোর করে যাচ্ছে এবং খালি বলছে আমাদের বিডিও সাহেব জানে, কখনো বলছে বিএলআরও সাহেব জানে, কখনো এসডিও জানে। আমাদের আপনি সাইডে যান। মন্দিরের সামনে গেলে চড়কে আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পঞ্চায়েতের কাছে জবাব দিতে চাইছিলেন। আমরা দেখলাম যে দীর্ঘক্ষণ জেরার করে পঞ্চায়েত প্রধান কোনো রকম উত্তর দিতে পারিনি। অবশেষে আপনারা থানায় অভিযোগ করলেন, বিষয়টা বলুন। বিষয়টা হচ্ছে আমরা এর আগে বারবার অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রধান। আজকে আমরা প্রধানের কাছে এসেছিলাম, আমার সঙ্গে আছে মন্ডল সভাপতি 3 নম্বর মন্ডলে তন্ময় দে, এবং আমরা প্রায় 25-30 জন মিলে ভিতরে ঢুকেছিলাম বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য। কিন্তু প্রধান কোনো বিষয় সদুত্তর দিতে পারেনি। যে ফান্ডের টাকা একই ফান্ডের একই কাজ বিভিন্ন ফান্ডে দেখিয়েছি, একই রাস্তা, এবং যে ঘর নিতে গিয়ে যে 10,000 টাকা করে দিতে হয়েছে সেই ঘাবলা, এবং প্রত্যেকটা কাজ দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমরা অনেকক্ষণ ধরে আমরা প্রধানের সাথে বসেছিলাম, কিন্তু কোনো উত্তর আমরা পাইনি। সেই জন্য আমরা থানায় অভিযোগ করেছি এবং প্রধানকে থানায় আমরা তুলে দিয়েছি। প্রধান ব্যবস্থাকে থানা ব্যবস্থা নেয়। ভোটের আগে তো আমরা দেখেছি যে বিজেপি যারা কর্মী তাদের বিভিন্ন এলাকায় তাদের কাজ করা হয়নি, তাদের নামে ঘর এসছে, সেটাও করা হয়নি, এবং তাদের বলা হয়েছে যে তৃণমূলের নাম লেখালে তবে কাজ হবে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে অবস্থা হয়েছে তার মধ্যে হাকলা অঞ্চল ব্যতিক্রম নয়। হাকলা অঞ্চলে যারা তৃণমূল করেছে তাদের ছাদের উপরে ঘর হয়েছে, আর যাদের নিচে বিজেপি করে টালির চাল তার কিন্তু ঘর হয়নি। এই সমস্ত কিছু নিয়ে আমরা সমস্ত ফান্ডের কাগজপত্র নিয়ে আমরা বিডিওর কাছে গিয়েছিলাম, কোনো সদুত্তর দিতে পারেনি। শুধু উনি ভিডিও দেখিয়েছেন, কখনো এসডিও দেখেছেন, কখনো বিএলআরও দেখিয়েছেন। উনি নিজে রাইল ছেড়ে চলে যাওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ে আমাদের উত্তর দিয়ে গেছে। এইভাবে আমার নাম সমর খাড়া, হাওড়া সদর জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। আজকে প্রধান গ্রেপ্তার হলো, আজকে প্রধানের কাছে আমরা পূর্বে জানিয়ে এসেছি আজকে আসবো, সেই ঘটনা ওনারাও জানেন, কিন্তু ওনারা বিগত দিনে যে দুর্নীতি হয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেনি। এবং এমন হয়েছে যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনার ঘর বাড়িতে নাম গেছে, টাকা পেয়েছে, কিন্তু তার ঘর হয়নি, দ্বিতীয়বার রিপিটেডলি আবার টাকা হয়েছে। বিগত দিনে 2022, 23, 24, 25, 26 অত বর্ষের কোনো হিসাব দিতে পারেনি। সেই কারণে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, সেই কারণেই আজকে প্রধানকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। আমার নাম তন্ময় দে, এই 3 নম্বর মন্ডলের সভাপতি।